Hello, dear students. I hope that you are all well. আজকে আমি তোমাদের জন্য আরেকটি টপিক নিয়ে চলে এসেছি, সেটা হলো ভয়েস জেনারেল ক্লাস। ভয়েস জেনারেল ক্লাসের পর হবে ভয়েস স্পেশাল ক্লাস। তো আমরা আজকে জেনারেল ক্লাসে যেটা শিখব তার সাধারণ নিয়মগুলো এবং ভয়েস কি, কিভাবে কি ইত্যাদি ইত্যাদি তার সম্পর্কে একটু সতর্ক হব এবং প্রাথমিক ধারণাটা নিব। তখন বিশেষ ক্লাসে আমরা তার পরিপূর্ণভাবে শিখব। কিন্তু এই জেনারেল ক্লাস ছাড়া স্পেশাল ক্লাস করেই শুধু পরিপূর্ণভাবে উপলব্ধি এবং শেখাটা সম্ভব হবে না। এই জন্য আমাদের জেনারেল ক্লাসটি যেমন জরুরি, স্পেশাল ক্লাসটিও তেমন জরুরি। তো এখন আমি চলে যাই আমাদের ভয়েস এর জেনারেল ক্লাসে। এখন তোমাদের আমরা আমার টেন্স জেনারেল ক্লাসে যে তোমাদের বলছিলাম যে মূলত টেন্স ভয়েস নেরেশন অর্থাৎ সময়, কাজ, কথা। এখন এই যে জিনিসটা আমরা একটা যে কোনো কাজ আমরা দুইভাবে করতে পারি। যে কোনো কাজ আমরা দুইভাবে করতে পারি, দুই মাধ্যমে করতে পারি। একটা হলো হয় নিজে করতে পারি, আর একটা হলো অন্যের দ্বারা করতে পারি। যেমন আমরা একটা বিল্ডিং তৈরি করেই সাধারণত যে রাজমিস্ত্রি তার নিজের বাড়িটা হয়তো বা নিজের দ্বারা সে তৈরি করে, কিন্তু আদারওয়াইজ অন্য মানুষগুলো মানুষগুলো কী করে অন্যের দ্বারা তার বাড়িটি তৈরি করে। অর্থাৎ যে কাজটা দুইভাবে হচ্ছে, একটা হলো নিজে নিজে আর একটা হলো অন্যের দ্বারা। তো এই যে নিজে নিজে কাজ করা এবং অন্যের দ্বারা কাজ করা, এই যে দুইটা সিস্টেম, এই দুই সিস্টেমটাই হলো ভয়েসের বিষয় বা ভয়েসের সম্পর্কিত বিষয়। আমরা এখন এই দুইটা বিষয় আমরা খুব সুন্দরভাবে শিখব যে আসলে নিজে নিজে করা আর অন্যের দ্বারা করা ভয়েস। এখন এই ভয়েসটা টেন্সে যে আমরা 12টা টেন্স শিখেছি বা শিখেছিলাম, এই 12টা টেন্সের সাধারণত আমরা কি করি শুধু অ্যাক্টিভ ফর্মটা, অর্থাৎ ভয়েস কয় প্রকার আগে আমরা এটা দেখে নেই। ভয়েস হলো আমাদের কয় প্রকার? দুই প্রকার। ভয়েস হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা বলি না, যখন একটা মানুষ অনেক কাজ করে, সময় মতো কাজ করে, সঠিক কাজ করে, সবসময় কাজ করে, কাজকে কখনো অবহেলা করে না, কাজে ফাঁকি দেয় না, তখন আমরা তাকে কি বলে থাকি যে অ্যাক্টিভ। মানুষটা খুব অ্যাক্টিভ, অত দক্ষ, কর্মঠ ইত্যাদি ইত্যাদি তো বলে থাকি। এই যে অ্যাক্টিভ, নিজে নিজে কাজ করাটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। যখন অন্যের দ্বারা কাজ করাটা বোঝাবে তখন সেটা হবে প্যাসিভ। তাই বলছি না তিনি অলস। হ্যাঁ, বাস্তবে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে অ্যাক্টিভ যদি কর্মটা হয় তাহলে প্যাসিভ মনে হচ্ছে কি অলস। আসলে ঠিক সেভাবে না ভাবলেই চলে। তো আমরা দেখব যে অ্যাক্টিভ আর প্যাসিভ, যখন কোনো কাজ কর্তা নিজে নিজে সম্পাদন করছে তখন আমরা দেখব এটা অ্যাক্টিভ। যখন কোনো কাজ কর্তা নিজে নিজের সম্পাদন না করিয়া অন্যের দ্বারা সম্পাদন করাচ্ছে বা করছে তখন সেটাকে বলা হচ্ছে প্যাসিভ। তো কথাটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা টেন্সে যতগুলো উদাহরণ শিখি বা শিখেছিলাম বা শিখবো টেন্সে, সেইগুলো প্রত্যেকটাই ছিল অ্যাক্টিভে। আমি এ যাবত কোনো গ্রামার বই দেখিনি যেখানে প্যাসিভ উদাহরণ দেওয়া হয়েছে টেন্স শিখতে গিয়ে। তো মূলত আমাদের যেহেতু টেন্সের মধ্যে কিন্তু সব কিছু, কিন্তু আমরা গ্রামারটাকে, ইংলিশটাকে সহজভাবে বোঝার জন্য আমাদেরকে টেন্স, ভয়েস, ন্যারেশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, যেন আমরা সহজেই ধাপে ধাপে বিষয়গুলোকে একটা সুশৃঙ্খলভাবে চ্যাপ্টার ওয়াইজ যেন আমরা বুঝতে পারি। মূলত কিন্তু সব কিছুই তুমি পার্ট অফ স্পিচ বলো, সেন্টেন্স বলো, টেন্স বলো, সিম্পল কমপ্লেক্স বলো, যাহাই বলো না কেন, আর্টিকেল বলো, সব কিন্তু টেন্সের মধ্যেই। কেননা একটা টেন্স তুমি যখন লিখবা তখন একটা সেন্টেন্স লিখতে হবে, সেন্টেন্সের মধ্যে সব কিছুই থাকবে, তাই না? তো এই যে বিষয়গুলো, যদিও টেন্স শুধু ক্রিয়ার উপর নির্ভর করে, কিন্তু ক্রিয়াটা তো আর এককভাবে, ওখানে তো আমরা সেন্টেন্স বসেই উদাহরণ দিই, তাই না? তো যাই হোক, ওটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, সেটা অতটা প্রপারলিও কথাটা সঠিক দাঁড়াবে না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা টেন্সের মধ্যে যত গ্রামার বই আমরা টিচাররা যেটা শেখাই, টেন্স শেখানোর সময় আমরা কখনো একটা প্যাসিভ ফর্মে কোনো টেন্সে উদাহরণ দিই না। কিন্তু উদাহরণ দিলে হবে, তো এটা কি প্যাসিভ ফর্ম হবে। আমরা কোন ফর্মে উদাহরণ দেই? অ্যাক্টিভ ফর্মে উদাহরণ দিই। তার মানে
12টা টেন্স তারা যারা শিখেছে, গঠন প্রণালী শিখেছে, তার গঠন শিখেছে, তার প্রয়োগ শিখেছে, তার মানে সে অ্যাক্টিভটা শেষ ক্লিয়ার, সে অ্যাক্টিভ ভয়েসটা ক্লিয়ারলি শিখে গেছে আগেই। এখন শুধু আমরা শিখবো অ্যাক্টিভ থেকে কিভাবে পেসিভে যাওয়া যায়, বা অ্যাক্টিভটাকে কীভাবে পেসিভ করা হয়, অর্থাৎ পেসিভটা বলতে কী বোঝায়। তো যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছি, এখন আমাদের ভয়েসে, পেসিভ ভয়েসে সাধারণত কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি। যেটা হলো, বাংলায় আগে আমরা বুঝি, বাংলা বাক্যে ক্রিয়ার সাথে দেখবা যে আ একটা উচ্চারণ আসবে। কি একটা উচ্চারণ আসবে? আ। যখন বাংলা ক্রিয়ার সাথে একটা সাধারণত আ উচ্চারণ আসবে, তখন আমরা সাধারণত সেটাকে কি বলবো? পেসিভ। যেমন আমার দ্বারা ভাত খাওয়া হয়, হ্যাঁ আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই যে আমার দ্বারা ফুটবল খেলা হয়, আ হয়, এটা জানা সাধারণত। আরেকটা বিষয়, সাবজেক্টটাকে আমরা দেখব যে সাবজেক্টটা যদি নিজে নিজে কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে সেটা 100% পেসিভ। আবার অনেক সময় দেখা যাবে সাবজেক্টটা নিজে নিজে কাজ করার ক্ষমতা আছে, কিন্তু সেই সেন্টেন্সে সাবজেক্টটা কাজ করতেছে না, সাবজেক্টটা সেখানে কি করতেছে না, কাজ করতেছে না, তখন সেটা পেসিভ। অত অনুসারে আমরা বুঝতে পারবো যে আসলে সাবজেক্ট এখানে কাজ করছে না, অবজেক্টটা কাজ করছে। আরেকটা বিষয় দেখবো আমরা, মূল ভাবটা সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। মূল ভাবটা কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। আরেকটা বিষয় আমরা মাঝে মাঝে দেখবো, বা সাধারণত দেখবো, যে একটা বাই বসবে। বাই বসতেও পারে, নাও বসতেও পারে, তবে সাধারণত বাই থাকে। এবং তাহলে 4টা বিষয় লক্ষণ আমরা দেখব, যে সাবজেক্টটা নিজে নিজে কাজ করার যোগ্যতা থাকলেও করবে না, অথবা নিজে নিজে কাজ করার কোনো যোগ্যতা থাকবে না। 2 নাম্বার, মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হবে। 3 নাম্বার, যে একটা বাই বসবে, আর বাংলা বাক্যে আমরা দেখব যে ওটার অর্থটা একটা আ অর্থ দিবে, আ হয়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আ। তো এই যে বিষয়গুলো, এই জিনিসটা একটা টেকনিক্যালি বিষয়। তো আমাদের এই বিষয়গুলো আমরা একটু গভীরভাবে মনে রাখবো, এই বিষয়গুলো একটু থিঙ্ক করবো যখন আমরা একটা বাংলা বাক্য পড়বো, দেখবো যে এটা কিসে আছে, সাবজেক্টে কাজ করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। যেমন কোনো যে একটা সাবজেক্ট ইংলিশ আছে, শব্দটা ইংলিশ, তাহলে ইংলিশ দিয়ে এটা একটা ইংলিশ আছে, ইংলিশ একটা সাবজেক্ট, এখানে একটা আমরা সেন্টেন্স লিখবো। তো ইংলিশটা কি নিজে নিজে কোনো কাজ করার বা কথা বলার কোনো ছোটো একটা ভাষা, তাহলে আমরা বুঝে নিচ্ছি। এরপরে যদি এই সাবজেক্ট দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, অবশ্যই সেটা কি হবে? পেসিভ হবে। ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো এইরকম আমরা দেখব, যে যেমন আছে হানি, হ্যাঁ আরও অনেক কিছু হতে পারে, দ্য বিল্ডিং ইজ বিল্ড, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে আমরা দেখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই জিনিসগুলো আমাদেরকে থিঙ্ক করতে হবে। তবে আমি মনে করি টেন্স ছাড়া কিন্তু ভয়েস শেখা যাবে না। কিছু ব্যতিক্রম নিয়ম আছে, কিছু ব্যতিক্রম, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, আবার এইগুলো বিষয় আছে, আরও কিছু ব্যতিক্রম রুলস আছে, সেগুলো আমরা দেখবো স্পেশাল ক্লাসে। তো তোমাদেরকে আমি আরেকটু কথা বলে নেই, যেহেতু জেনারেল ক্লাস শুধু সাধারণ বিষয়গুলো আমি বলছি, স্পেশাল ক্লাসে আমরা কিভাবে কি কনভার্ট করব সেগুলো আমরা বুঝে ফেলবো। তো আমি আবারও বলে নেই যে ভয়েস হচ্ছে 2 প্রকার, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। যখন কোনো কাজ নিজে নিজে সম্পাদন করা হবে সেটা হলো অ্যাক্টিভ, যখন কোনো কাজ অন্যের দ্বারা সম্পাদন করা বোঝাবে সেটা হলো প্যাসিভ। তো এখন আমরা হালকা কিছু এগিয়ে যাই আমরা, তাহলে আমাদের স্পেশাল ক্লাসে অনেকটা এগিয়ে থাকবে। এখন আমরা যদি দেখবো যে আমরা একটা সহজ একটা উদাহরণ দিতে পারি, যে যেমন আমরা বলি যে হি প্লেস ফুটবল, এটা যদি আমরা প্যাসিভ করে থাকি তাহলে কি হবে? হি প্লেস ফুটবল, এখানে দেখো সে কিন্তু খেলছে, সে নিজে নিজে খেলছে, হ্যাঁ এইখানে যদি আমরা এটাকে প্যাসিভ করতে যাই, তাহলে এখানে কি ফুটবল is played by him। এখন এইটা দেখো, এই যে ফুটবল, এখানে সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট, এখন দেখো তো সাবজেক্ট হিটা কাজ নিজে নিজে কাজ করার মতো ক্ষমতা আছে এবং করছে। এইখানে ফুটবল কিন্তু নিজে নিজে খেলার কোনো ক্ষমতা নেই, বা তার দ্বারা খেলা হচ্ছে, কাজটা কার দ্বারা করা হচ্ছে? তার দ্বারা। তাহলে এটা আমাদের প্যাসিভ। এখন দেখো তো এখানে পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, এইখানে আবার ফের দেখো এখানে বাই বসছে একটা, ঠিক আছে? এখন এই যে বিষয়গুলো, বাই বসছে,
হুম। এখন এই যে আমাদের এখানে সামনে একটা বাই বসে, এখানে ফুটবল হয়েছে, হ্যাঁ। এখন আমাদের এই এই যে বিষয়গুলো কয়টার পরিবর্তন দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা, আর এই যে সাহায্যকারী ভাবটা আছে আমরা দেখো তো, এই হ্যাঁ যেটা আমি বলতে চাচ্ছিলাম, এইটা কোন টেন্স আর এইটা কোন টেন্স। আমি আমার শিক্ষার্থীদেরকে সর্বপ্রথম যখন জিজ্ঞাসা করি, যখন একটা ভয়েস করে আমি, যখন আমি তাদেরকে একটা এরকম একটা সিম্পল উদাহরণ দিই এবং এটা পেসিভ করে দিই, পেসিভ করার পর তাকে আমি বলি যে এইটা কোন টেন্স, এটা কোন টেন্সে আছে, সে হয়তো বা অনেকেই মনে করো যে অনেকেই এটা উত্তর বলতে পারে যে এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স। অনেকে এইটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স বললেও প্রায় 99% স্টুডেন্টস এখানে কিন্তু, তারও বেশি 99.99% স্টুডেন্ট কিন্তু এই টেন্সটার কথা বলতে পারে না, এটা কোন টেন্সে আছে। তার মানে সে যে টেন্সটা করছে সেখানে শুধু অ্যাক্টিভ ফর্মটা শিখছে, পেসিভ ফর্মটা সেখানে তাকে বলা হয়নি, বলার দরকার ছিল, অন্তত না শেখানো হোক ওখানে ভয়েসটা, অন্তত একটু বলা দরকার ছিল যে এটার পেসিভ ফর্মটা এরকম, এইটাও একই টেন্স। সবাই এটা কি বলে, বলে যে প্রেজেন্ট টেন্স হলে তো ইজ, তো তো পাস্ট পার্টিসিপল ফর্ম তো হওয়ার কথা না প্রেজেন্ট টেন্সে। আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হয়, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে অবজেক্ট হয়। তাহলে তো এটা পাস্ট পার্টিসিপল, তাহলে তো এটা প্রেজেন্ট হওয়ার কথা না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা না। আবার এটা পাস্ট টেন্সে হওয়ার কথা না, কারণ ইজ আছে। এই একটা কনফিউশনে ভুগে যায়, কনফিউশনে ভোগার ফলে সে আর অ্যান্সারটা করতে পারে না, কখনো বলে প্রেজেন্ট, কখনো বলে পাস্ট, ইত্যাদি ইত্যাদি। প্রেজেন্টটা তো বলে না, পাস্ট বলে, এটা বলে ওটা বলে, সে আর পারে না। 99.99% স্টুডেন্ট এইটার কি বলে, অ্যান্সারটা ভুল বলে, এইটা বলতে পারে না, বলতে পারে না, বলতেই পারে না অনেকেই। তো যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে যে ভয়েস পরিবর্তনের ফলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা যে টেন্সে থাকবে পেসিভ করার সময় সেটা সেই টেন্সেই থাকবে, জাস্ট খালি একটা অ্যাক্টিভ ফর্ম আর একটা হলো প্যাসিভ ফর্ম। এই যে কথাগুলো বিষয়গুলো হচ্ছে তোমাদের জেনারেল ক্লাসে আমি এইটুকুই কথা বললাম। এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, কিছু থাকে, তোমরা কমেন্টে করবা। আর কমেন্টে কি কি বুঝলা, কিভাবে বুঝলা, কতটুকু বুঝলা, অবশ্যই কমেন্টে এগুলো একটু লিখবা। আর যেটা যেটা বুঝো নাই, আরও যদি তোমার এই যে জেনারেল ক্লাসে আরও কিছু বোঝার থাকে, তোমরা অবশ্যই প্রশ্ন করবা, বা তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সাজেশনটাও দিবা। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সকলকে।